7 সদস্যের কিচেন ক্যাবিনেট অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিত বলে দাবি করেছেন সাবেক উপদেষ্টা তৌহিদ হোসেন। জানান, প্রতি মঙ্গলবার নিয়মিত বৈঠক করতেন তারা। নিজ মন্ত্রণালয়ে একাধিক উপদেষ্টার প্রভাব ছিল জানিয়ে 3 বার পদত্যাগের সিদ্ধান্ত নেন। তবে তা গৃহীত হয়নি বলে জানান তিনি। যুক্তরাষ্ট্রের সাথে বহুল আলোচিত বাণিজ্য চুক্তি নিয়েও পররাষ্ট্র মন্ত্রণালয় কিছু জানত না দাবি করেন তৌহিদ হোসেন। তার মতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও বাণিজ্য উপদেষ্টা ছিলেন এর নেপথ্যে। কথা বলছেন মাহফুজ মিশু। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস। তৌহিদ হোসেন অতিরিক্ত সচিব হিসেবে প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়া, পররাষ্ট্র সচিব হয়ে ডক্টর ইয়াজউদ্দিন, 111-এ সেনা সমর্থিত ডক্টর ফখরুদ্দিন এবং 2009-এ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সাথে কাজ করেছেন শীর্ষ এই কূটনীতিক। 5 আগস্টের পট পরিবর্তনের পর ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারে পররাষ্ট্র উপদেষ্টা হন তিনি। টানা 18 মাস কঠিন সময়ে কূটনীতি সামলানোর কথা থাকলেও তা নিয়ে হতাশা আছে তার। এই ক্ষেত্রে তাদের কোনো এক্সপার্টিসও নাই, তারপরেও তাদের মতামতকে যথেষ্ট গুরুত্ব দিতে হতো, কারণ উচ্চ পর্যায়ে তাদের মতামতকে গুরুত্ব দেওয়া হতো। আমি কুইট করার চিন্তা 3 বার করেছি। তারা রিকোয়েস্ট করেছে যে খুব এম্বারাসিং হবে সরকারের জন্য। জুলাই গণঅভ্যুত্থানে ডিপ স্টেট সক্রিয় ছিল কিনা সেই প্রশ্নেরও জবাব দেন তৌহিদ হোসেন। ডিপ স্টেট সমস্ত পৃথিবীতে প্রতিটা ঘটনার সাথেই জড়িত থাকে। পৃথিবীতে কিছুই ঘটে না যেটাতে ডিপ স্টেট কোনো না কোনো ডিপ স্টেট কোনো না কোনোভাবে জড়িত থাকে না। ডিপ স্টেট ইনভলভ হয়, কিন্তু স্রোতের বিরুদ্ধে না। তারপরে সেটাকে তারা ম্যানিপুলেট করবে। নিজের প্রত্যাশার একটা বড় অংশই পূরণ হয়নি। ক্ষমতায় থাকাকালে কয়েকজন উপদেষ্টার সমন্বয়ে কিচেন ক্যাবিনেট সব সিদ্ধান্ত নিত বলে মূল্যায়ন তার। কোনো এক উপলক্ষে এই কিচেন ক্যাবিনেটের একটা মিটিংয়ে আমাকে যেতে হয়েছিল যমুনাতেই, এবং আমি পরে জেনেছি যে প্রতি মঙ্গলবারে তারা বসেন। সিদ্ধান্ত নেয় কেউ কেউ, এই ধরনের কথাবার্তা শোনা যেত, আমার কানেও আসতো, কিন্তু এর বাইরে আসলে আমার জানা ছিল না যে এরকম একেবারে একটা গ্রুপ আছে যারা নিয়মিত বসে সিদ্ধান্ত নেওয়ার জন্য। ভোটের মাত্র 3 দিন আগে অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সাথে যে বাণিজ্য চুক্তি করেছে তার সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্পৃক্ততা অস্বীকার করেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী অথবা পররাষ্ট্র মন্ত্রণালয় সামান্যতম ইনভলভ ছিল না এটাতে ইনভলভ ছিল কমার্স মিনিস্ট্রি এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। কোনো কারণ হয়তো ছিল পেছনে যেটা আমরা এটা করতে বাধ্য ছিলাম, কিন্তু কোনো বাধ্যবাধকতা না থাকলে এটা সই করার বিষয়টা নির্বাচিত সরকারের উপর ছেড়ে দেওয়াই যথাযথ হতো। দায়িত্ব নিয়ে শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে চিঠি লিখলেও তা যে কাজে আসবে না সেটা জানতেন তৌহিদ হোসেন। জানান, নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতি নিয়ে তার ভাবনা। স্যার, শেখ হাসিনাকে ফেরানোর জন্য প্রথম চিঠিটা আপনার সরকার থাকতেই দিয়েছিলেন, যার কোনো উত্তর আসে নাই। উত্তর কি আশা করেছিলাম আমরা? আমি আশা করিনি। আশা করেছিলেন? খুব একটা আশা করিনি। আমি মনে করি যে আওয়ামী লীগ রাজনীতি থেকে যে একেবারে আউট হয়ে গেছে বা যাচ্ছে এরকম থাকবে না। আমাদের মানুষজনের স্মৃতিশক্তি খুব দীর্ঘ না। আমি বিশ্বাস করি যে তারা রাজনীতিতে ফিরে আসবে, এবং আমার অনুমান তারা দেশের আগামী নির্বাচনে অংশ নেবে। বিএনপি সরকার নিয়ে এখনই মূল্যায়ন করতে নারাজ এই কূটনীতিক। বলছেন, যুক্তরাষ্ট্র, চীন, ভারতকে সামলানোই তারেক রহমানের বড় চ্যালেঞ্জ। ভারত, চীন, যুক্তরাষ্ট্র, আমি কোনো পক্ষেরই লোক বলে বিবেচিত হব না, আবার কেউই আমার পর খড়গহস্ত হবে না। এটাই হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আমাদের জন্য সবসময় ছিল, এখনো তাই।